আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আবারও ইনফিনিক্স ফোনের একটি গুরুত্বপূর্ণ ফিচার আপনাদেরকে দেখাবো। বিষয়টি হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের ফোন দিয়েই অন্য কারো নাম্বার ব্লক করবেন, অর্থাৎ আপনারা কারো কল ব্লক করতে পারবেন অতি সহজে আপনার ফোন দিয়েই, কোনো রকম অ্যাপ ছাড়াই। তো আমরা অনেক সময় চাই আমাদের অপ্রয়োজনীয় কল ব্লক করার জন্য, তো এটা কিন্তু ইনফিনিক্স ফোনেই দেওয়া থাকে। তো আমি দেখাবো এখন যে আপনারা কিভাবে এই কাজটি করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং নিচে ক্লিক করে নাইস ভিডিও অথবা আপনার মূল্যবান কমেন্ট শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইনফিনিক্স ফোনে তো ব্লক করার অপশনটা দুই জায়গায় আপনারা পেয়ে যাবেন, আমি দুইটাই দেখাবো। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোন অ্যাপে। তো এখানে ক্লিক করার পরে আপনারা উপর থেকে চলে যাবেন সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে ব্লক নাম্বারে ক্লিক করার পরে দেখেন এই যে হ্যারাসমেন্ট ফিল্টার, এই অপশনটা ওপেন হবে। আরেকটা অপশন হচ্ছে আপনারা চলে যাবেন সেটিংয়ে। তো সেটিং থেকে চলে যাবেন হচ্ছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এই দেখেন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন রয়েছে হ্যারাসমেন্ট ফিল্টার। তো এখানে ক্লিক করলেও আপনারা এই সেম ইন্টারফেসটা পেয়ে যাবেন। তো এখন আমি দেখাবো এগুলো সবগুলোর কাজ, আপনারা কোনটা দিয়ে কী কাজ করতে পারবেন। তো দেখেন প্রথমে রয়েছে ব্লক নাম্বার নট ইন কন্ট্যাক্ট। এর মানে হচ্ছে আপনার মোবাইলে যেই নাম্বারগুলো সেভ নাই সেগুলো অটোমেটিক ব্লক হয়ে যাবে যদি আপনি এই ফিচারটা মানে এই সেটিংটা জাস্ট ওখান থেকে অন করে দেন। এই যে এখন আমি অন করে দিছি, আবার অফ করলাম। তো আপনারা যদি চান যে আপনার ফোনের যেগুলো কন্ট্যাক্ট সেভ করা নাই মানে আননোন নাম্বার সবগুলো যাতে ব্লক হয়ে যায়, তাহলে আপনারা এখান থেকে এটা অন করে দিলেই সব নাম্বার ব্লক হয়ে যাবে। তো দেখেন 2 নম্বরে রয়েছে ব্লক আননোন বা হিডেন নাম্বার। তো এটা এরকমই, যেগুলো আননোন নাম্বার অথবা হিডেন নাম্বার, বিদেশি নাম্বার যেগুলো কোনো ঝামেলা আছে, তো এরকম নাম্বার অটোমেটিক ব্লক হয়ে যাবে যদি এটা এখান থেকে অন করে দেন। দেন 3 নম্বরে রয়েছে ব্ল্যাক লিস্ট। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম্বার কল এবং SMS দুইটাই ব্লক করতে পারবেন। তো ব্লক করার জন্য আপনারা জাস্ট এখান থেকে দেখেন প্লাস বাটন, তো এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি একটি নাম্বার দিয়ে দিব এবং আপনাদেরকে দেখাবো ব্লক হয় কি না। তো আমি আমার আরেকটা ফোনের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার একটা নাম্বার এখান থেকে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখন ব্ল্যাক লিস্টে এই নাম্বারটা চলে আসছে। এখন আমি আমার ওই ফোনটা থেকে আমার এই নাম্বারে কল দিব। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, তো আপনারা অবশ্যই শুনতে পারবেন যে কল আসে কিনা। তো এখন আমি কল দিলাম। তো দেখেন এই যে আমি ফোন দিলাম কিন্তু বলতেছে এই নাম্বারে ব্যস্ত আছে। তো আপনারা নিশ্চয়ই শুনতে পারতেছেন। তো এবং আমি এখন দেখাবো, তো আপনারা শুনতে পারছেন যে আমার ফোনে কল দেওয়ার পরেও এখানে বলতেছে বিজি মানে ব্যস্ত আছে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনি যে নাম্বারে ব্লক করেছেন সেই নাম্বার থেকে কল আসছে কি না। তো এটা দেখার জন্য আপনারা চলে যাবেন ব্লকেড কলে। এখানে দেখেন এই যে আমার নাম্বার থেকে এখানে কল আসছে, এজন্য এখান থেকে হিস্ট্রিটা দেখাবে যে কল আসছে কি না। তো আপনারা দেখতে পারতেছেন এখানে ব্লক SMS। তো এখানে দেখতে পারবেন যে SMS কি মানে কোন SMSটা এখানে ব্লক করা হয়েছে। তো এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন যে ব্লক কল, এখানে ক্লিক করেও দেখতে পারবেন যে আমার এই নাম্বার থেকে কল আসছে, কিন্তু আমার ফোনে কিন্তু কোনো কল আসে নাই অথবা বলতেছে ব্যস্ত আছে। তো এটা খুবই একটি প্রয়োজনীয় যে আপনারা অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আপনি যাকে ব্লক করেছেন সে কল দিছে কি না। তো আপনারা এরপরে রয়েছে এখানে দেখেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড প্রাইভেট নাম্বার। তো আপনারা এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনারা দুইটা সিমের অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা দুইটা সিম যেহেতু রয়েছে দুইটা সিম থেকে আপনাদের প্রাইভেট নাম্বার অথবা ফ্যামিলি নাম্বার এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে নাম্বারগুলো সেভ করে দিলে ব্লক হয়ে যাবে। তো এগুলো হচ্ছে সিম ওয়াইজ, ঠিক আছে। আপনারা যদি চান যে আমার এক সিমে ব্লক হোক, অন্য সিমের কল যাতে ব্লক না হয়, তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন। যেমন আপনি যদি চান যে আমার টেলিটক সিমে যে কল দিবে সে যাতে ব্লক না হয় কিন্তু গ্রামীণ ফোনে কল দিলে যাতে ব্লক হয়, তাহলে আপনারা এখান থেকে আলাদাভাবে সেট করতে পারবেন। তো এটা খুবই একটি দরকারি ফিচার ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো তাও যদি ভিডিও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো এরকমই প্রয়োজনীয় এবং দরকারি সেটিং এবং ফিচার ট্রিক্স অ্যান্ড টেকনিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।